করব এক্সপেরিমেন্ট নাম্বার 4। নেম অফ দ্য এক্সপেরিমেন্ট ইজ ভেরিফিকেশন অফ সুপারপোজিশন থিওরেম। এই এক্সপেরিমেন্টে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যদি সার্কিট ডায়াগ্রামের দিকে লক্ষ্য করি তাহলে এখানে আমরা দেখব যে দুইটা সোর্স আছে, E1 অ্যান্ড E2। এই থিওরেমটা দিয়ে আমরা প্রুফ করব যে যদি আমার E1 অ্যান্ড E2 দোনোটা অ্যাক্টিভ থাকে তাহলে যদি আমার কারেন্ট I1 ফ্লো হয়, অ্যান্ড যদি ইন্ডিভিজুয়ালি E1 অ্যাক্টিভ থাকে তখন আমার কারেন্ট যদি I1 ফ্লো হবে, অ্যান্ড E2 অ্যাক্টিভ থাকলে যদি আমার I2 ফ্লো হয় তাহলে I1 প্লাস I2 ইকুয়ালস টু I, মানে দোনোটা কারেন্টের যোগফল হবে, দোনোটা সোর্স যখন অ্যাক্টিভ থাকবে তখন যে কারেন্ট ফ্লো হবে। অ্যান্ড আমরা এই এক্সপেরিমেন্টে সেটাই প্রুফ করব। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে সার্কিট ডায়াগ্রামের সাথে আমাদের কানেকশানটা মিলায় দেখাবো। সো আমরা যদি দেখি ফার্স্টে আমাদের এখানে একটা আছে E1 হচ্ছে আমার এই সোর্সটা। এখান থেকে আমি E1 ভোল্টেজ যেটা 15 ভোল্ট সেটা নিব। অ্যান্ড তারপরে আমি যদি দেখি তারপরে নেক্সট জিনিসটা হচ্ছে আমার S1, যেটা হচ্ছে একটা SPDT সুইচ, অ্যান্ড সেটা হচ্ছে যে এটা। এখানে আমি যদি দেখি যে আমার E1 থেকে দুইটা তার এসে SPDT সুইচের দুই প্রান্তে লাগানো হয়েছে। অ্যান্ড তারপরে থার্ড জিনিস হচ্ছে যে আমার R1 হচ্ছে এটা। তারপরে এখান থেকে আমি যদি দেখি যে আমার পাশে R2 আছে, R2 হচ্ছে যে এইটা, এই রেজিস্টারটা। অ্যান্ড এখান থেকে এর R1 অ্যান্ড R2 এর মাঝে হচ্ছে আমার আছে S3 এবং R3। S3 হচ্ছে আমার এটা, যেটা একটা SPST সুইচ, এবং R3 হচ্ছে এটা। এবং আমি S3 ইউজ করে কিন্তু প্রত্যেকবার আমার কারেন্ট মেজার করব। আমরা সার্কিট ডায়াগ্রামের দিকে লক্ষ্য করলে দেখতে পারি যে আমার এখানে একটা অ্যামমিটার লাগানো আছে। তারপরে আমরা যদি আরেকটু এর পাশে আসি তাহলে আমরা দেখব যে আমাদের আরেকটা SPDT সুইচ লাগবে অ্যান্ড আরেকটা সোর্স লাগবে। সো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড SPDT সুইচ, যেটা হচ্ছে S2, এবং এটা হচ্ছে আমাদের E2 সোর্স। এখান থেকে আমরা আরেকটা ভোল্টেজ নিই। আচ্ছা, এখন আমরা একটু কানেকশনের সাথে লাইন দিয়ে যে আমি কানেকশন দিয়েছি এটা আমি সার্কিট ডায়াগ্রামের সাথে একবার ম্যাচ করে দেখি। তো ফার্স্টে আমি দেখি যে আমার এখানে E1টা আছে, যেটা হচ্ছে আমার এটা। E1 থেকে আমার যাচ্ছে হচ্ছে একটা SPDT সুইচের মধ্যে। সো এখান থেকে আমরা দেখব যে দুইটা তার SPDT সুইচের দুইটা থ্রোর মধ্যে আমি জয়েন করে দিয়েছি। E1 থেকে দুইটা তার নিয়ে আমি SPDT সুইচের দুই প্রান্তে আমি জয়েন করে দিলাম। লাগানোর এই কানেকশনটা দেওয়ার পরে আমি দেখতে পারবো যে আমার এই সুইচটারই আরেকটা মানে পোল থেকে আমার R1 রেজিস্টারে যাবে। তাহলে হচ্ছে যে আমি যদি দেখি যে আমার এই পোল থেকে আমার লাইনটা কিন্তু R1 রেজিস্টারের মধ্যেই আমি কানেক্ট করেছি, এবং এর পরে হচ্ছে যে R1 থেকে আমার একটা লাইন যাচ্ছে আমার R2 এর দিকে, আরেকটা যাবে SPST সুইচের দিকে। তো আমি ফার্স্টে R2টা দেখে নিই। সো এখান থেকে এই তারটা দিয়ে আমরা R1 এবং R2কে কানেক্ট করেছি। আমি S3তে একটু পরে আসছি, আমি আগে S2টা শো করে নিই। তাহলে হচ্ছে আমি দেখতে পারবো যে সেম E1 এর মতনই E2 থেকে আমার একটা SPDT সুইচে আমার দুই প্রান্তে কানেকশন দিতে হবে, এবং S2 এর সাথে R2 এর এখানে একটা কানেকশন আছে, সেটা আমি দেখে নিই। এখানে এই যে পোলের সাথে আমি কিন্তু R2 এর সাথে SPDT সুইচটার কানেকশন দিয়েছি, যেটা হচ্ছে আমরা S1 এর ক্ষেত্রেও দেখেছিলাম। এবং SPDT সুইচের দুই প্রান্ত মানে দুইটা থ্রো থেকে আমি হচ্ছে যে E2 এর সাথে কানেকশন স্ট্যাবলিশ করেছি এই দুইটা তার দিয়ে। তো এখন আমাদের শুধু বাকি আছে S3 এবং R3। S3 এবং R3 আমি যদি দেখি যে আমার R1 অ্যান্ড R2 থেকে একটা কানেকশন S3 এর মধ্যে আসবে। সো এটা যদি আমরা একটু দেখি, এই যে কানেকশনটা দিয়ে আমরা R1 অ্যান্ড R2 কানেক্ট করেছিলাম ওখান থেকে আমরা একটা পয়েন্ট নিয়ে S3 এর মধ্যে কানেক্ট করে দিয়েছি। এই যে এই তারটা দিয়ে, এই তারটা এবং এই তারটা, ঠিক আছে। কানেক্ট করে দেওয়ার পরে আমরা হচ্ছে যে কি শুধু আমাদের একটাই জিনিস আছে যে R3 বাকি আছে। R3 হচ্ছে S3 এর আরেকটা যেটা আছে এটা তো SPST, তাহলে আমার আরেকটা কানেকশানই বাকি থাকে ওই কানেকশানটা দিয়ে আমি R3 এর মধ্যে কানেক্ট করে দেবো। এই যে এই কানেকশানটা দিয়ে আমি R3 এর সাথে আমি কানেক্ট করে দিলাম এই লাইনটা দিয়ে। এখন আমাদের শুধু যেটা বাকি আছে সেটা হচ্ছে সবগুলাকে গ্রাউন্ড করে দেওয়া। আমি যদি দেখি যে আমার E2
এই যে R3 E1 সবগুলাই একসাথে গ্রাউন্ড করা। তো আমি জাস্ট সবগুলা গ্রাউন্ডকে এভাবে করে কানেক্ট করে, এই যে আমি যদি দেখি যে সবগুলোর সাথে সবগুলা কানেক্ট করা, এই যে আমি গ্রাউন্ড করে দিয়েছি সবগুলাকে। সো এটাই হচ্ছে যে আমাদের কানেকশন, সার্কিট ডায়াগ্রামের সাথে আমার যে কানেকশন দিয়েছি আমরা ওইটার এক্সপ্লেন। তো এখন আমরা প্রসিডিউরে চলে যাব। সো প্রসিডিউরের ফার্স্ট স্টেপটা হচ্ছে সেট আপ দ্য নেটওয়ার্ক সার্কিট অ্যাজ ইন ফিগার 1, যেটা আমরা একটু আগেই দেখেছি। এই ফিগার অনুযায়ী আমরা নেটওয়ার্কটা সেট আপ করেছি। নাম্বার 2 হচ্ছে কিপ বোথ সোর্সেস অ্যাক্টিভ ইন দ্য সার্কিট বাই কিপিং দ্য পোলস অফ এসপিডিটি ইন প্রপার পজিশন। সো আমরা যদি দেখি যে এখানে আমার দুইটা এসপিডিটি সুইচ আছে, এটা হচ্ছে আমার S1। সো আমার যখন আমি যদি একটু সার্কিট ডায়াগ্রামটা দেখি, তখন আমরা দেখব যে আমার যখন থ্রোটা এ পাশে থাকবে, এ পাশে থ্রোতে থাকবে, সরি পোল যখন এ পাশে থ্রোতে থাকবে তখন আমার E1 অ্যাক্টিভ হবে। সো এটা হচ্ছে আমার এসপিডিটির জন্য প্রপার পজিশন, E1কে অ্যাক্টিভ রাখার জন্য। অ্যান্ড আমার যে সেকেন্ড এসপিডিটি সুইচটা, এখানেও হচ্ছে যে আমার এই পাশে থাকলে যখন আমার এই পোলটা এই পাশে থ্রোতে থাকবে তখন আমার E2 অ্যাক্টিভ থাকবে। সো আমার এই এসপিডিটি সুইচের জন্য এ পাশে থাকাটা হচ্ছে প্রপার পজিশন। সো আমি এই দুইটা এসপিডিটি সুইচ প্রপার পজিশনে রেখে তারপর আমরা স্টেপ 3তে যাচ্ছি। এখানে হচ্ছে কি অ্যাপ্লাই 15 ভোল্টস ফ্রম E1 অ্যান্ড 20 ভোল্টস ফ্রম E2। সো আমি এখন যদি আমার E1 সোর্সে দেখি, দেখবো যে আমরা 15 ভোল্টস নিয়েছি। অ্যান্ড তারপর যদি আমি আমার E2 সোর্স দেখি, এখানে দেখবো যে আমরা 20 ভোল্টস নিয়েছি। সো এটাও আমার সেট আপ হয়ে গেল। তারপরে স্টেপে বলেছে যে সেট দ্য রিওস্ট্যাটস R1 R2 R3 at such value so that none of the ammeter readings I1 I2 and I3 exceed the power supplies। মানে হচ্ছে যে আমার E1 অ্যান্ড E2 সোর্স যদি আমি একটু দেখি, তাহলে দেখবো যে আমার একটা রেটিং দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার। এর থেকে বেশি যাতে কারেন্ট ফ্লো না করে, এই জন্য আমার তিনটা রিওস্ট্যাটের রেজিস্ট্যান্সগুলো একটু কেয়ারফুলি চুজ করতে হবে। সো আমরা যদি দেখি যে আমরা R1এরটা চুজ করেছি অ্যারাউন্ড 40 ওহম, 40 একটু বেশি, এবং R2টা চুজ করেছি আমরা হচ্ছে যে 55 থেকে 60-র মধ্যে, অ্যারাউন্ড 59 ওহম, এবং R3টা চুজ করেছি আমরা 31 32 এরকম ওহম। সো এইটা চুজ করার পিছনে কারণ হচ্ছে যে যাতে আমার কারেন্ট রিডিংটা 3 অ্যাম্পিয়ার থেকে বেশি না হয়ে যায়। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কারেন্ট মেজার করব, যেটা হচ্ছে E1 অ্যান্ড E2 দুটোটা সোর্স অ্যাক্টিভ থাকা অবস্থায়। এখন আমাদের E1 অ্যান্ড E2 সোর্স অ্যাক্টিভ আছে কি না এটা আমি কীভাবে বুঝবো? এটা বুঝবো একটু আগেই যে বলেছিলাম যে আমরা এসপিডিটি সুইচ দুটোটা যদি এভাবে এইদিকে কানেকশন দেওয়া থাকে, তখন হচ্ছে কি আমি বলেছিলাম E1 অ্যাক্টিভ থাকবে। যদি আমি এটাকে ওপেন করে এদিকে কানেকশন দেই, তখন আমার E1 ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সো যেহেতু আমার E1 এখন অ্যাক্টিভ থাকতে হবে, আমি এটাকে এভাবে করে কানেকশন দিয়ে রাখবো। সিমিলারলি E2-র ক্ষেত্রেও আমার যখন এই দিকে আছে আমার পোলটা, তখন আমার মানে হচ্ছে E2 অ্যাক্টিভ আছে। যদি আমি এটা ওপেন করে এই পাশে নিয়ে আসি, তখন আমার E2 ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সো আমার যেহেতু এখন E2 অ্যাক্টিভ রাখতে হবে, সো আমি পোলটা এ পাশে রাখবো। এখন আসি আমি একটু বেসিকে, যেটা আমরা আগের এক্সপেরিমেন্টে করেছি, যে আমরা মাল্টিমিটারকে অ্যামমিটার বানিয়ে আমরা কারেন্টটা মেজার করব। সো অ্যামমিটার দিয়ে আমরা কিভাবে মেজার করি? সিরিজে আমরা কারেন্ট মেজার করি। সো আমরা যদি এই সুইচটা দেখি, এখানে কিন্তু কোনো কানেকশন দেওয়া নাই, তার মানে কি এটা এখন ওপেন কানেকশন আছে, সো কোনো কারেন্ট ফ্লো করছে না। সো আমি যদি আমার অ্যামমিটারের দুইটা প্রান্ত এখানে জয়েন করে দিই, তখন কিন্তু আমার একটা কানেকশন স্ট্যাবলিশ হয়ে যাচ্ছে এবং এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, যেটা হচ্ছে একটা সিরিজ কানেকশন স্ট্যাবলিশ করছে। এবং একটা কথা বলে নেই যে আমরা যদি মনে থাকে আমরা মাল্টিমিটারটাকে কীভাবে অ্যামমিটারে কনভার্ট করব। এই যে এখানে আমাদের ডিসি কারেন্টের একটা সিম্বল আছে, আমরা জাস্ট এই জিনিসটাকে এখানে নিয়ে নেব, শেষ। এটাই হচ্ছে আমরা যেভাবে কারেন্ট মেজার করব। সো এখন আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এখানে কিন্তু আমরা যদি দেখি যে ভোল্টেজের একটা সাইন আছে, এখানে আমার কারেন্টের একটা সাইন আছে এ। সো আমরা অফকোর্স এই মানে একটা টার্মিনাল আমার এতেই কানেক্ট করতে হবে, অ্যান্ড আরেকটা হচ্ছে কমন টার্মিনাল। সো এটা সবসময় থাকবে, আমি ভোল্টেজ মেজার করি না কারেন্ট মেজার করি। সো এখন আমরা কারেন্টটাকে মেজার করব, যেটা হচ্ছে আমার E1 অ্যান্ড E2 অ্যাক্টিভ থাকা অবস্থায় কারেন্ট। সো আমি আমার মাল্টিমিটারের দুইটা প্রান্ত এই যে এখানে কানেক্ট করছি,
কানেক্ট করে আমি যদি দেখি যে আমার মাল্টিমিটারে অথবা যেটা এখন আমার অ্যামমিটার ওখানে কত আসছে 0.296 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমি এটা নোট ডাউন করে নিব। 0.29 অ্যাম্পিয়ার লিখতে পারবো আমি। ঠিক আছে, এটা লিখে নিচ্ছি। তো আমি আমার একটা রিডিং পেয়ে গেলাম, যেটা হচ্ছে আমার আই। এখন আমার নেক্সট যে কাজটা সেটা হচ্ছে যে আমার ইন্ডিভিজুয়ালি দুইটা কারেন্ট মাপতে হবে, যখন আমার E1 অ্যাক্টিভ থাকবে অ্যান্ড যখন আমার E2 অ্যাক্টিভ থাকবে। সো আমরা ওখানে চলে যাই। আমাদের E1কে ইনঅ্যাক্টিভ করার জন্য জাস্ট আমার কি করতে হবে, এসপিডিটি সুইচটাকে এপাশ থেকে এপাশে নিয়ে আসতে হবে পোলটাকে, অ্যান্ড E2 ইনঅ্যাক্টিভ করার জন্য এই এসপিডিটি সুইচটার পোলটাকে এপাশ থেকে এপাশে নিয়ে আসতে হবে। সো আমি এখন যেহেতু E1 অ্যাক্টিভ থাকা অবস্থায় যে কারেন্টটা আছে ওটা মেজার করব, সো আমি E2কে ইনঅ্যাক্টিভ করে দিব। তো আমি E2কে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি। এখন আমি যে কারেন্টটা পাবো মেজার করে ওটা হচ্ছে যে জাস্ট আমার E1 সোর্সের জন্য যে কারেন্টটা ফ্লো হচ্ছে। সো এটা আমরা মেজার করি। যে আমরা দেখছি যে 0.15 অ্যাম্পিয়ার পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0.152 এর মতো আসছে। এখানে একটা মাইনাস সাইন কেন এসেছে, এইটা যদি কেউ মানে কারো যদি ডাউট থাকে তাহলে হচ্ছে যে আমরা যেহেতু টার্মিনাল দুইটাকে যদি আমরা ইন্টারচেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমার পজিটিভ চলে আসবে। ঠিক আছে, এটা জাস্ট কারেন্টের ফ্লোর উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, ডিরেকশনটা বোঝাচ্ছে আর কি। তো আমরা লিখে নেই যে E1 এর জন্য যে কারেন্টটা আছে I1, ওর জন্য হচ্ছে 0.152 অ্যাম্পিয়ার কারেন্ট পেয়েছি আমরা। এখন আমরা যেটা করব যে আমরা E1টাকে ইনঅ্যাক্টিভ করে দেব। E1কে ইনঅ্যাক্টিভ করতে হলে আমি হচ্ছে যে আমার এসপিডিটি সুইচটা এটা আমি পোলটাকে এপাশে নিয়ে আসবো, অ্যান্ড E2কে অ্যাক্টিভ করতে হলে আমি এই পোলটাকে এপাশে নিয়ে আসবো, যেটা আমরা আগে অনেকবার এক্সপ্লেন করেছি। সো এখন হচ্ছে যে আমরা কারেন্টটা মেজার করব। আচ্ছা, এটা মেজার করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসছে 0.139 অথবা 0.14 অ্যাম্পিয়ার। ঠিক আছে, সো এইটা আমি নিয়ে নিচ্ছি। 4 অ্যাম্পিয়ার। সো এখন আমার যে সুপারপজিশন থিওরেমটা আমাকে কি বলছে যে আমার I1 অ্যান্ড I2-র যোগফল I এর সমান হওয়ার কথা। সো আমরা দেখি, তো I1 হচ্ছে আমার 0.152 অ্যাম্পিয়ার প্লাস I2 হচ্ছে 0.14 অ্যাম্পিয়ার। দুইটাকে অ্যাড করে আমরা পাচ্ছি 0.292 অ্যাম্পিয়ার এরকম। সো যেটা হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি I এর সমান। এখানে যদি আমরা দেখি আইটা 0.29, তাহলে এটার দ্বারা কিন্তু আমাদের সুপারপজিশন যে থিওরেমটা ওইটা প্রুভ হচ্ছে। এবং মাঝে মাঝে দেখা যাবে যে একটু ফ্লাকচুয়েশন হতেই পারে। ঠিক আছে, যেটা হচ্ছে যে 0.002 অ্যাম্পিয়ার, যেটা হচ্ছে অনেক কম কারেন্ট, এরকম একটা ফ্লাকচুয়েশন সার্কিটের ইন্টারনাল রেজিস্ট্যান্স এগুলোর জন্য এটা হতেই। আচ্ছা, এখন যদি আমরা টেবিলটার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে আমাদের বেশ কয়েকটা ডাটা সেট নিতে হচ্ছে, কিন্তু আমরা এক্সপেরিমেন্টে একটা ডাটা সেটই দেখিয়েছি। সো এখানে আমরা কি করতে পারি যে E1 আগে আমরা 15 ভোল্ট নিয়েছিলাম, E2 20 ভোল্ট নিয়েছিলাম। এখন আমরা E1 20 ভোল্ট, E2 15 ভোল্ট নিয়েও করতে পারি। করেও আমরা দেখব যে আমাদের এক্সপেরিমেন্টাল রেজাল্টটা সেমই আসছে, যে আমার I1 প্লাস I2 = I আসছে, যেটার দ্বারা আমরা বলতে পারি যে আমাদের সুপারপজিশন থিওরেমটা ভেরিফাইড।